হ্যাঁ শ্যামলদা, শুভ বিজয়া। আমি হ্যাঁ ভয়েস অফ হ্যাঁ, শুভ অনির্বাণ থেকে বিজয়া। অনির্বাণ চৌধুরী বলছি। হ্যাঁ, আপনাকেও শুভ বিজয়া। যারা মানে সাবস্ক্রাইবার বা যারা আমার চ্যানেল দেখেন, হ্যাঁ তাদের মধ্যে অধিকাংশই রাজ্য সরকারি কর্মচারী বা পেনশন হোল্ডার। হ্যাঁ তাদের যেটা জিজ্ঞাসা, আমি তাদের হয়ে জিজ্ঞাসা করলাম যে এই যে কালকে ডিএটা বাড়ালো কেন্দ্রীয় সরকার, এতে কি এই বিজয়ার বিষাদের মধ্যে কিছুটা আনন্দ আপনারা যারা মামলাকারী, মূল মামলাকারী, আপনি শ্যামল মিত্র এবং মলয় মুখার্জি, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি এবং সম্পাদক, আপনারা কি একটু আরো বিষাদগ্রস্ত হলেন নাকি আনন্দিত হলেন? দেখুন, এতে বিষাদগ্রস্ত বা আনন্দিত হওয়ার কিছু নেই, কারণ হুম কেন্দ্রীয় সরকার বরাবরই, হুম কেন্দ্রীয় এবং অন্য বেশিরভাগ রাজ্য সরকার বরাবরই তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএটা দেয়। কিছু রাজ্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের হয়তো দু এক কিস্তি, কেউ তিন কিস্তি পিছিয়ে থাকে, কিন্তু তাদের প্রত্যেকের একটা প্রয়াস আছে। এবং আপনাকে যেটা আমি বললাম, হুম যাদের যেসব রাজ্যগুলোর নিজস্ব কোনো আয় নেই, কার্যত তারাও তারা দিচ্ছেন। কেন্দ্রীয় অনুদানে চলে, তারাও কিন্তু হুম কেউ 53%, কেউ 50%, ত্রিপুরা 33% দিয়ে তারা দিচ্ছে। হুম তা সেখানে পশ্চিমবঙ্গ সরকার 18% দিয়ে দিচ্ছে। না না, আমি তো আজকে সেটা আপনি বিয়েতে বললেন দাদা, ফারাক হয়ে গেল 40%। দাদা একটু মানে একটু ইন্টারাপ্ট করছি, একটু ইন্টারাপ্ট হ্যাঁ করছি। আমি হ্যাঁ বলছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টা আরো একটু অন্যতম এই কারণেই যে একমাত্র পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদেরই মানে আপনাদের মামলা করতে হয়েছে ডিএর জন্য। অন্য কোনো রাজ্যে কিন্তু কর্মচারীরা এভাবে মামলা করেছে বলে অন্তত আমাদের জানা নেই। না, করতে হবে না তো, কারণ অন্যান্য রাজ্যে যে সমস্ত সরকারগুলো আছে, তারা মানবিক। সেই সেই সরকারগুলো তারা একটা চেষ্টা তারা করে। হুম তারা বেশিরভাগ রাজ্য সরকার নিজেই সুপ্রিম কোর্টে স্বীকার করেছেন, 28টা রাজ্য সরকার, তার মধ্যে 12টা রাজ্য সরকার ওনারা বলেছেন এআইসিপি মেনে দিয়ে দেয় না। হুম তার মানে 14টা রাজ্য সরকার, 16টা রাজ্য সরকার তারা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে তারা দিয়ে দেয়, এটা রাজ্য সরকার স্বীকার করে নিয়েছেন। হুম হুম এবার যে 12টি রাজ্যের কথা বলেছেন, সেই 12টি রাজ্যেরও বেশিরভাগ রাজ্য 50 থেকে 53, হ্যাঁ 55% দিয়ে দিচ্ছে। সেটা তো আপনি অর্থাৎ বললেন। হ্যাঁ, কেন্দ্রীয় হার থেকে, মানে কেন্দ্রীয় বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকে সামান্য কিছু কম। হুম এখন এই সরকারের কোনো লজ্জা নেই। হুম 18% ডিএ মানে কেন্দ্রীয় সরকারের 58% ডিএ হয়ে গেল। হুম এতে আমাদের দুটো সমস্যা। এক নম্বর হচ্ছে হুম যে আমরা 40% ডিএতে পিছিয়ে পড়লাম। হুম মানে ধরুন কোনো পেনশনারের যদি আপনি পেনশন ধরেন 10,000 টাকা, হুম সাধারণভাবে পেনশনারদের পেনশন গড়ে ওই তিন কম হাজার হয়। সাড়ে তিন হুম হাজার 4,000, 5,000 এইরকম। তা আমি যদি 10,000ও ধরে নিই, হুম তাহলে সেই পেনশনার প্রতি মাসে আপনি হিসেব করুন 10,000-এর 40%, হুম সেই টাকাটা সে কম পাচ্ছে। হুম মানে আপনি কল্পনা করতে পারছেন 4,000 টাকা তার পকেট থেকে হুম এই সরকার, মমতা সরকার কেড়ে নিচ্ছেন। হুম আর দ্বিতীয় যে সমস্যাটা হয়ে গেল সেটা হচ্ছে যে তারা 20 কিস্তি দিয়ে কমপ্লিট করে ফেললো। হুম অর্থাৎ বছরে দুটো করে, মানে হুম 10 বছরে 20 কিস্তি দিয়ে হয়। হুম 20 কিস্তি দিয়ে সম্পূর্ণ হয়ে গেলেই তারা আবার তাদের যে অষ্টম বেতন কমিশন, হুম সেই বেতন কমিশনে তাদের শুরু হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ফল বেরিয়ে যাবে। এবং এই হুম 1 জানুয়ারি 2026 থেকেই তারা কিন্তু হুম এরিয়ার সহ ওই অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুসারে তাদের নতুন বেতনক্রম হুম হুম চালু হুম হয়ে যাবে। হুম হুম আর পশ্চিমবাংলায় নতুন সপ্তম পে কমিশন চাল বসাতে গেলে হুম 58% ডিএ রাজ্য সরকারকে দিতে হবে। তারপরে করা রাজ্য যাবে। সরকার দিচ্ছেন 18%। কাজেই আমার জীবৎকালে হুম আদৌ সপ্তম রাজ্য বেতন কমিশন বসবে এমনটা আমি মনে করতে পারছি না। মানে রাজ্য সরকারের ডিএ দেওয়ার যা গতি, হুম তাতে আমি বেঁচে থাকাকালীন সপ্তম, পঞ্চম বা সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন হবে এটা আমরা ভাবতে পারছি না ও তার মানে আসলে। 58% দিলে তারপরে সপ্তম বেতন হ্যাঁ কমিশন হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তবে হবে। যেমন পঞ্চম বেতন কমিশন আমাদের যখন, হুম আহ, আর কেন্দ্রের যখন ষষ্ঠ বেতন কমিশন, হুম তখন কিন্তু এই আমাদের যখন ষষ্ঠ বেতন কমিশন আর কেন্দ্রের সপ্তম বেতন কমিশন, হুম তখন তাদের 125% ডিএ হওয়ার পরে হুম তারা কিন্তু বেতন পে কমিশনটা পেয়েছেন। হুম হুম ঠিক একই রকম ভাবে আমাদের যখন 125% হয়েছে, হুম এবং সেটাও হতে হয়েছে কলকাতা হাইকোর্টের চাপে,
ঠিক। কলকাতা হাইকোর্টের নিশিতা মাত্রের বেঞ্চ তার চাপে 15% দিয়ে 1/1/2018 থেকে দিতে হয়েছে রাজ্য সরকারকে, হুম, স্বেচ্ছায় দেননি, হুম, ডিভিশন বেঞ্চের চাপে দিয়েছেন। তারপরে ওই শেখর ববি সরাব আর তাদের বেঞ্চের চাপে আরো 25% দিয়ে 1/1/19 থেকে রাজ্য সরকার দিতে বাধ্য হয়েছে। অর্থাৎ এই 40% ডিএ পুরনো বেতনক্রমের উপর আদালতের নির্দেশে দিতে বাধ্য হওয়ার পরে আমরা এই ষষ্ঠ পে কমিশনের সুপারিশ পেয়েছি। হুম, হুম, 125% ডিএ হয়েছে। হুম। একই রকম ভাবে এই কেন্দ্রের অষ্টম বেতন কমিশন এবং আমাদের সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে হুম। যতক্ষণ না আমাদের এই ডিএটা 20 কিস্তি অর্থাৎ হুম, হুম। 58% হচ্ছে ততক্ষণ পে নতুন কমিশন pay গঠন commission হচ্ছে করা না। যাবে। হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ আর এই যে গতিতে দিয়ে দিচ্ছে হুম। তাতে আমাদের আপনি ধরুন যে বা আরো কত বছর অপেক্ষা করতে হবে, ঠিক। মানে আমি বেঁচে থাকবো এরকমটা ভাবতে পারছি না। ঠিক। এখন সব থেকে দুর্ভাগ্যের বিষয় হুম। যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, হুম। 2011 সালে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের 47 নম্বর পাতাটা আপনি দেখবেন খুলে, হুম। সেখানে তারা বলেছে যে বাম সরকার কর্মীদের ভয়ঙ্কর বঞ্চনা করছে, তারা সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স দেয় না, কেন্দ্রীয় হারে বাড়ি ভাড়া ভাতা 30% দেয় না, হুম। তারা শিক্ষা ভাতা দেয় না, তারা ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেয় না, এবং ডিএটা তারা অনেক পরে দেয়, যার ফলে অন্য রাজ্যের থেকে পশ্চিমবাংলার রাজ্য কর্মীরা তারা অর্ধেক বেতন পাচ্ছেন। আমি ক্ষমতায় এলে এই অবস্থা থাকবে না, হুম। ডিএ আপ টু ডেট করে দেবো। পঞ্চম বেতন কমিশনের যে 27 মাসের বকেয়া তৎকাল বাম সরকার দেয়নি সেটা আমি দিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। আর উনি কি করেছেন? ঠিক উল্টো। উনি ক্ষমতায় এসে 27 মাসের বকেয়া তারা দেয়নি, উনি 48 মাসের বকেয়া স্রেফ রাজ্য কর্মী কর্মরত এবং অবসরপ্রাপ্তদের পকেট থেকে চুরি করে নিয়েছেন। এবং সুপারিশে ডিএর বিষয়ে বলা হয়েছে এটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দেওয়ার দায় রাজ্য সরকারের নেই, এটা তাদের দয়ার দান। একেবারে নিকৃষ্ট কোনো রাজ্য বেতন কমিশনের বা কেন্দ্রীয় বেতন কমিশনের স্বাধীনতার পরে এই ধরনের নক্কারজনক সুপারিশ হয়নি। সেখানেই শেষ নয়, সেই সুপারিশটা পর্যন্ত আমাদের পেতে হয়েছে আদালতে মামলা করে, ঠিক। যেটা সারা ভারতে সমস্ত কেন্দ্র সরকার রাজ্য সরকার বা এই সরকার ক্ষমতায় আসার আগে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটা সংগঠনকে দুটো করে সুপারিশের বই তারা বিনামূল্যে দিয়েছে। পরবর্তীকালে রিকুইশন করলে অর্থ দপ্তর থেকে আরো বই আমরা বিনামূল্যে পেয়েছি, সেটা আদালতে মামলা করে আমাদের আদায় করতে হয়েছে। এবং রোপা 2019-এ এই ডিএর কোনো উল্লেখ নেই, যেখানে আগের বামফ্রন্ট সরকার রোপা 9-এ অত্যন্ত স্পষ্টভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়ার 2 বছরে 2বার ডিএ দেওয়ার সুপারিশ বা প্রভিশন সংস্থান তারা রেখে গিয়েছিলেন। এইখানে দুটো সরকারের মধ্যে একটা মৌলিক পার্থক্য, অর্থাৎ পূর্বতন সরকার আমাদের অধিকারটাকে স্বীকার করে নিয়েছিলেন, ডিএ দিতে কিছুটা বিলম্ব হলেও তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই ডিএ দিয়ে গেছেন এবং কখনো অস্বীকার করেননি যে এটা আমাদের অধিকার নয়, এবং রোপাতে সেটা লিপিবদ্ধ করে গেছেন, কোনো চালাকি করেননি। এখানে মমতা আর এই মমতা সরকার, আপনি 47 নম্বর পাতা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের দেখুন, তখন তিনি বক্তব্য রাখতেন যে যে সরকার কর্মচারীদের ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আপনি নিশ্চয়ই বিস্মৃত হননি, 2009 থেকে 2011 তিনি দূরদর্শনের সান্ধ্য আলোকচারিতার আসরে স্নো পাউডার মেখে গিয়ে হাজির হতেন, হয়ে একেবারে বালতি বালতি চোখের জল ফেলতেন রাজ্য কর্মীদের প্রতি বাম বঞ্চনার প্রতিবাদে, এবং প্রতিশ্রুতি দিতেন ক্ষমতায় একবার আমাকে আসতে দাও, টাকা কোথা থেকে আনতে হয় আমি জানি, রাজ্য কর্মীদের কোনো বঞ্চনা থাকবে না, আমি তাদের একেবারে নজিরবিহীন বেতনক্রম এবং আপ টু ডেট মহার্ঘ ভাতা সব আমি দিয়ে দেবো। একটা মিথ্যুক মানে ব্যক্তিত্ব, বিরোধী নেত্রী হিসেবে তিনি যা বলেছিলেন, সরকারে এসে মুখ্যমন্ত্রী হিসেবে তার বিপরীত কাজ করছেন। তিনি একজন প্যাথোলজিক্যাল লায়ার। আমি যেটা আপনাকে জিজ্ঞাসা করছিলাম, এই যে 3% ডিএ যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লেয়ার করলো, এটা কি এআইসিপিআই অনুযায়ী তো করলো? অবশ্যই অবশ্যই। তাহলে আপনারা যেটা অ্যাপিল করেছিলেন সুপ্রিম কোর্টের কাছে যে এআইসিপিআই অনুযায়ী আমরা ডিএ চাই, তাহলে কি আপনাদের যদি কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপনাদের পক্ষে রায় আসে, তাহলে তো এই
58%ই আপনারা দিয়েই দিতে হবে। দিয়ে দিতে হবে। হ্যাঁ। হ্যাঁ, এবং আমরা তো বারবার বলেছি হুম। যে আমরা এই জয়ের বিষয়ে আমরা আশাবাদী। সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা আছে। হুম। আমাদের আস্থা আছে আমাদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট রহিব রহুম, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, হুম। ফিরদৌস শামীম, এদের উপর আমাদের আস্থা আছে। হুম। অন্য একাধিক সংগঠনের যে আইনজীবীরা মামলায় সওয়াল করেছেন তাদের উপর আমাদের আস্থা আছে। হুম। কাজেই আমাদের বক্তব্যে আইনগ্রাহ্যতা আছে এবং সুপ্রিম কোর্ট এর আগেই আইনি আমাদের অধিকার বলে বক্তব্যে স্বীকৃতই আপনাদের দাবি। হ্যাঁ, কাজেই সুপ্রিম কোর্টের রায় হবে এবং এই নির্লজ্জ মুখ্যমন্ত্রীর গালে এর আগে 6টা থাপ্পড় মেরেছে স্যাট এবং কলকাতা হাইকোর্ট, হুম। একটা থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে যে হুম, ইন্টারিম interim অর্ডার দিয়ে order টা, হ্যাঁ। বকেয়া 25% দিয়ে দেওয়ার অর্ডার হুম। দিয়ে আবার অষ্টম থাপ্পড়টা এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী খেতে চলেছেন এ হুম। ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কাজেই আমরা কি বলবো, এই সরকারটা যতদিন থাকবে সে চেষ্টা করে যাবে হুম। শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে যতটা সম্ভব নীতি এবং কর্মসূচি নেওয়া যায় সেগুলো প্রয়োগ করা যায়। কি আমরা বলবো? এখন এই রায়ের দিকে সবাই তাকিয়ে আছি, আমার সাবস্ক্রাইবাররাও তাকিয়ে আছে, আপনারাও যারা লড়াই করলেন 10 বছর ধরে, হ্যাঁ, আপনি এবং শ্যামলদা বিশেষ করে আপনারা দৌড়ি করলেন এই বয়সেও, আপনাদেরকে অভিনন্দন জানাই। আমরা অপেক্ষা করি, আশা করি আমাদের সেই যে কাঙ্ক্ষিত বিষয়টা সেটা নিশ্চয়ই মহামান্য সুপ্রিম কোর্ট তার রায়ের মধ্যে দিয়ে জানাবে। হ্যাঁ, অবশ্যই আমরাও সেটা হ্যাঁ। মানে দৃঢ়ভাবে বিশ্বাস করি। হুম। অনেক ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন।